হায় হায় রে, মাই মনে হয় কি নৌকা দিয়ে যাইব, যেভাবে বৃষ্টি মিষ্টি পড়তেছে। যাই বাসায় যাই না, প্রতিবার পূজার মধ্যে এমন সব বন্ধু বান্ধবের দাওয়াত দেই, তাহলে আমার তো একটা মুসলমান একটা বন্ধু আসছিল, ওটা তো একটু দাওয়াত দেওয়ার লাগে। বন্ধুর একটা ফোন দেই। হ্যালো বন্ধু, আদাব। আসসালামু আলাইকুম। কিরে বন্ধু, তুই আমারে সালাম দিলি কি? আমি তোর আদাব দিলাম। আরে আর বলিস না, আমাদের ইসলাম ধর্মে আমরা সালাম দেই। এই সালামের অর্থ হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক। তুমি তোমার বন্ধু, আর বন্ধু হয়ে তো আমি তোমার খারাপ কিছু চাইতে পারি না, এই জন্য তোমার জন্য শান্তির জন্য দোয়া করলাম। দোস্ত, তাহলে তো দেখতে দেখতে তো আমাকে পূজা পয়সা বললো, তাহলে আমাকে পূজার মধ্যে দাওয়াত রইলো, তুই আহিস। দোস্ত, দাওয়াত তো দিছো, সেটা সমস্যা না বুঝছো, কিন্তু আমি একজন মুসলমান হ্যাঁ হিন্দুদের পূজা কেমনে করে যাই বুঝলাম। এটা কোনো কথা কইলা? ধর্ম যার যার, উৎসব সবার। তোমার এখন কি বললে বুঝামো? আচ্ছা দোস্ত, তুমি একটা কথা এটা বললা, এখন তোমার একটা আমি সহজ জিনিস বুঝাই বুঝছো। মনে করো ধর্ম যার যার, উৎসব সবার, এটা ঠিক আছে বললা তুমি, মানলাম, তোমারটা আমি মানলাম। আচ্ছা, তুমি যে বিয়া করো, মানুষে বিয়া করে, তাহলে যে বিয়া করে, বিয়া যার যার, বউ কি সবার হয়? না, এটা কোনো কথা কইলা? তাহলে আবার ধর্ম যার যার, উৎসব আবার সবার কেমনে হয়? যার যার উৎসব শেষে পালন করবে, ধর্ম শেষে পালন করবে। আমরা এক সমাজে তুমি আর আমি থাকি, এই হিসেবে আমরা বন্ধু হতে পারি, বন্ধু থাকতেই পারি, স্বাভাবিক। আচ্ছা দোস্ত, তোর লাগে আর কথা কয়ে পারম না, তুই আমার নাকি কবে দেখা করবি এটা কর। দেখা তো সবসময় করা যায়। আচ্ছা সমস্যা নাই, তুমি যেদিন ফ্রি হও এদিনকে আমার ফোন দিও, একসাথে দুইজনে চা খাবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত। থাকলো এগুলা মানুষ বোঝে না, মানুষ যার কতদিন কবে বুঝবে কে জানে। আল্লাহ সবাইকে বোঝার